শুরু করতাম। আসসালামু আলাইকুম। আমি মুস্তাকিন হোসেন হিমেল ফকির, জব্বার ফকিরের পঞ্চম সন্তান বাদল ফকির, দেলার হোসেন বাদল ফকিরের ছেলে। আমার নামে আপনারা অবগত আছেন যে আমি বর্মি ইউনিয়নের ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলাম, বিএনপি দলের সাথে সম্পৃক্ত ছিলাম এবং জুলাইয়ের ছাত্র আন্দোলনের সাথেও সম্পৃক্ত ছিলাম। সব কিছু করার পরেও আমাকে এই মিথ্যা মামলায় কেন জড়ায় দিছে শাহজাহান ফকির আমার যেটা হয়, তার কাছে আমি 10 লক্ষ টাকা পাই, ইট বাবদ 100 গাড়ি ইট কিনছিলাম তার কাছ থেকে ব্যবসার জন্য। কিন্তু ও আমাকে 6 লাখ টাকার চেক প্রদান করে, কিন্তু বাকি টাকা দেয় নাই এবং ইটও দেয় নাই। আর 5 তারিখের পরে তার আলাদিনের চেরাক আসছে তার হাতে। ওই রাজনৈতিক প্রভাবের কারণে আমাকে মনে করেন যে আমার ইটও দেয় না, টাকা চাইতে গেছি। ওই সুবাদে আমার বাড়ি তার সাথে হালকা একটু ঝগড়া হয়, তার অফিসে ঝগড়া হওয়ার এক পর্যায়ে এই আমার বাসাতে তারা হামলা করে, লোকবল নিয়ে তার ছেলে এবং তার বাতিজারা সবাই মিলে আমার বাসা ভাঙচুর করে। এর ফুটেজ আপনারা বিগত সময় দেখেছেন, অনলাইনে আছে। এবং ঠিক আছে, এখন এই পর্যায়ে আমি উদ্ধার করতে পারতাছি না এবং আমি কোনো ব্যবসা প্রতিষ্ঠানও খুলতে পারতাছি না। তারা আমার বাড়ি ভাঙা পর্যন্ত ক্ষান্ত হয় না। আমার ওইখানে একটা 4 বছরের বাচ্চা ছিল, আমার ওয়াইফ ছিল। তারা খুবই আতঙ্ক, তাদের জন্য এখন রাত্রে ঘুমটা পর্যন্ত তারা ঘুমাইতে পারে না। তারা রাত্রে বিরাতে তারা 1 সপ্তাহ পরিমাণ সময় নিয়ে তারা রাতে বিরাতে গিয়ে আমার বাড়িতে করছে, এই বিভিন্ন সময় গিয়া খোঁজাখুঁজি করছে এবং গালিগালাজ করছে। এখন তাদের এই হামলা নির্যাতনের ধরুন আমি এখন মনে করেন যে 1 মাস পরিমাণ বাড়ি ছাড়া ছিলাম। এখন আজকেও আমি তাদের এই মিথ্যা অস্ত্র মামলায় হাজিরা দিয়ে আসছি। এখন আমি অর্থনৈতিকভাবেও দুর্বল হয়ে গেছি। এখন তাদের এই কারণে আমি কোনো ব্যবসা প্রতিষ্ঠান বর্মি বাজারে খুলতে পারতাছি না। আমার যে ব্যবসার প্রতিষ্ঠান ছিল বর্মি বাজারে, ওই ব্যবসা প্রতিষ্ঠান তারা বন্ধ করার চেষ্টা করছে পাপেল ফকির এবং মহসিন ফকির। ওই সে সবচেয়ে বড় কালপিট। তাদেরকে তারা সব একটা চক্র। তারা আমার ব্যবসা করতে দেয় না, আমার টাকা হরপের জন্য, আমার জমি দখলের জন্য বালু ফেলাইছে। এই বাসা ভাঙ্গার পরের দিনই আমার বালি ফেলাইয়া তারা জায়গা দখল করার চেষ্টা করছে। বিভিন্ন ধরনের হয়রানির শিকার আমি এখন। আপনাদের কাছে আমার টাকাটা উদ্ধারের জন্য জনগণের কাছে আমি এটাই আকুল আবেদন করি। এবং আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠনের মালিক, প্রতিষ্ঠাতা, রুট স্বেচ্ছাসেবী সংগঠন। এটা বর্মি সবাই জানে। বর্মি ইউনিয়নের সকল ধরনের স্বেচ্ছামূলক যত সেবামূলক কাজের মধ্যে আমি সম্পৃক্ত ছিলাম। বন্যা দুর্গত সময় আমি অনেক টাকা তুলছি। আমার এরিয়া ছিল পল্টন মোড়, আমি 2 লক্ষ 3 লক্ষ টাকা উঠাই দিছি এই বন্যার্তদের জন্য। আমি নিজেও গিয়েছিলাম, আপনারা জানেন, আমার ফুটেজ আছে সবগুলাতে, আপনারা দেখবেন। একটা স্বেচ্ছাসেবী সংগঠনের মালিক কখনো দুর্নীতি অকারেন্স করতে পারে? আমি কোনোদিন অস্ত্র নিজে চোখে দেখিও নাই, তারপরও কেন আমার এই অস্ত্র মামলা খেতে হলো? বিএনপি করার পরেও আমার কেন বিএনপির লোক দ্বারা বাড়ি ভাঙ্গা হলো? ঠিক আছে, এখন এটার আমি বিচার চাই। ঠিক আছে, রাসেল মরল এবং এই রেজউদ্দি, তারপরে শাহজাহান ফকিরের চেলাপেলা সাঙ্গু পাঙ্গু সবাই মিলে কেন আমার বাড়ি ভাঙলো, হামলা করলো এবং আমার কেন অস্ত্র মামলা দিল? আপনাদের কাছে, এই জনগণের কাছে, বর্মি ইউনিয়নের বাসীর কাছে আমার একটাই দাবি, এটা অতি দ্রুত আমার এই হয়রানি থেকে আমি যেন মুক্তি পাই, অস্ত্র মামলা থেকে নিষ্পত্তি পাই। এটাই আপনাদের কাছে আমার দাবি। আর আমার টাকা যত দ্রুতভাবে, অর্থনৈতিকভাবে আমি খুবই ক্ষতিগ্রস্ত। তাদের 2 জনের দ্বারা আমার প্রায় 20-30 লাখ টাকা তাদের কাছে আটকে আছে। এখন আমি এটা উঠাইতে পারতেছি না। আপনাদের কাছে দাবি এটা যাতে আমি তাড়াতাড়ি এটা যাতে উদ্ধার করতে পারি।